ইউনূস সরকারের নতুন সিদ্ধান্ত, বিপাকে পড়তে চলেছেন শাকিব খানের মতো নায়কেরা। কোন দিকে যাচ্ছে আমাদের ঢাকায় সিনেমা ইন্ডাস্ট্রি? মূলত ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার আমাদের ঢাকায় সিনেমাকে কেন্দ্র করে নতুন একটি সিদ্ধান্ত নিয়েছেন। সেই সিদ্ধান্তের ফলে কোন দিকে যাচ্ছে আসলে আমাদের ঢাকায় সিনেমা ইন্ডাস্ট্রি এবং শাকিব খানের মতো নায়ক যারা আছেন, যারা রেগুলার কাজ করে যাচ্ছেন, যারা কোয়ালিটিফুল সিনেমা করে বিশ্ব দরবারে বাংলা সিনেমাকে তুলে ধরতেছেন, তাদের গতিবিধি আসলে কি হবে? দিন শেষে তারা কতটুকু সফল হতে পারবেন এই অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে? মূলত আসলে সিদ্ধান্তটা হয়েছে কি, চলেন বিস্তারিত আলোচনা করি আজকের এই ভিডিওতে। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, সুতরাং বিস্তারিত মনোযোগ দিয়ে শুনবেন, তারপর আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন। সো চলেন তাহলে মূল বিষয়ে আলোচনা করা যাক। ভিউয়ার্স, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের বেশিরভাগ ক্ষেত্রেই সংস্কার কাজ চালিয়ে যাচ্ছেন। তারই অংশ হিসেবে বাংলাদেশের চলচ্চিত্রের সেন্সর বোর্ড, আগে যে সেন্সর বোর্ড প্রথাটা ছিল সেই সেন্সর বোর্ড প্রথা বিলুপ্তি করে এই মুহূর্তে সেন্সর সার্টিফিকেশন বোর্ড চালু করেছে। এর ফলে যেটা হবে, এখন থেকে যে কোনো সিনেমাকে আর কোনো কাটছাট করা হবে না, নির্মাতার স্বাধীনতা থাকবে এবং নির্মাতা যা খুশি তাই বানাতে পারবে। সেই সিনেমাগুলোকে গ্রেডিং হিসেবে সার্টিফিকেট দেওয়া হবে। প্রাপ্তবয়স্কদের জন্য হচ্ছে গ্রেডিং থাকবে, আবার সবাই দেখতে পারবে, ছোট বড় তাদের জন্য একটা গ্রেডিং থাকবে, আবার যারা বাচ্চারা দেখতে পারবে শুধু তাদের জন্য একটা গ্রেডিং থাকবে, মানে একটা সার্টিফিকেট থাকবে। কারা দেখতে পারবে আর পারবে না এই বিষয় হচ্ছে মূলত এই সেন্সর সার্টিফিকেশন বোর্ডের কাজ। এখন এই যে সেন্সর সার্টিফিকেশন বোর্ড গঠন করা হয়েছে, এর ফলে দুটি কাজ হবে, একটি হচ্ছে পজিটিভ, আরেকটি হবে নেগেটিভ। শুরুতে চলেন নেগেটিভ দিকটা নিয়ে আলোচনা করি, কারণ শেষ ভালো যার সব ভালো তার। আমি শেষে পজিটিভ দিকটা নিয়ে আলোচনা করব। ভিউয়ার্স, আপনারা জানেন যে বিগত দিনগুলোতে আমাদের ঢাকায় সিনেমা একেবারে তলানিতে গিয়ে ঠেকেছিল। করোনার পরে আমাদের ঢাকায় সিনেমা আদৌ থাকবে কি না এটা নিয়ে যখন অনেকে সন্দিহান ছিলেন, অনেকেই যখন অনেকের সিনেমা হল বন্ধ করে দিয়েছিলেন, ঠিক সেই সময়ে শাকিব খান, আরশাদ আদনান এবং হিমেল আশরাফ প্রিয়তমা সিনেমা নির্মাণ করে ঢাকায় সিনেমা একটা চমক সৃষ্টি করে। মাত্র 150 হলের সিনেমা ইন্ডাস্ট্রিতে 42 কোটি টাকার বিজনেস করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন এবং সবাই বলতে বাধ্য হচ্ছিলেন, আরে ভাই আমাদের ইন্ডাস্ট্রি তো শেষ হয়ে যায়নি, এখানে তো ভাই ব্যবসা করার অনেক জায়গা আছে। আমরা তো ভুল বুঝেছিলাম। না, ভুল বোঝা যাবে না। আমরা আমাদের এই ইন্ডাস্ট্রিকে কাজে লাগিয়ে নতুন কিছু করতে চাই, দারুণ কিছু করতে চাই। এর ফলেই কিন্তু পরবর্তীতে শাকিব খানের প্যান ইন্ডিয়ান দরদ হয়েছে, এরপরেই কিন্তু শাকিব খানের তুফান সিনেমা হয়েছে এবং সামনে বরবাদ হবে, ভবিষ্যতে আরও বড় বড় প্রজেক্ট হবে। এখন এইসব বড় বড় প্রজেক্টে কিন্তু কালো থাবা বসাতে যাচ্ছে এই সেন্সর সার্টিফিকেশন বোর্ড। সেটা কিভাবে? ওই যে আমি বলতেছিলাম যে শুরুতে আমি নেগেটিভ বিষয়টা নিয়ে আলোচনা করব, তো চলেন এই নেগেটিভ বিষয়টা নিয়ে কথা বলি। ভিউয়ার্স, আমি আপনাদেরকে শুরুতে যেটা বলেছি যে 3টা গ্রেডে সিনেমার সার্টিফিকেশন বোর্ড দেওয়া হবে। একটা হচ্ছে প্রাপ্তবয়স্কদের জন্য 18+, এরপর হচ্ছে আরেকটা সার্টিফিকেট হচ্ছে সবাই দেখতে পারবে, পরিবারের সবাই, কোনো বাধা নাই। আরেকটা হচ্ছে বাচ্চাদের জন্য, মানে 16 বছরের নিচে এরকম যে সিনেমাগুলো আছে যারা দেখতে পারবে তাদের জন্য। তো এই 3টা পদ্ধতির মধ্যে গত পরশু একটি সিনেমা সার্টিফিকেশন পেয়েছে। সেই সিনেমাটি সার্টিফিকেট পেয়েছে অ্যাডাল্ট, মানে প্রাপ্তবয়স্কদের জন্য। এখন সেই সিনেমায় কি ছিল? খবরে এসেছে সেই সিনেমায় হচ্ছে বিবাহের পরে স্বামী স্ত্রীর যে বাসর ঘর হয়, সেই বাসর ঘরে স্বামী স্ত্রীর একটা অন্তরঙ্গ মুহূর্ত আছে, কিছু আবেগীয় মুহূর্ত আছে, সেই সব বিষয়ে থাকার কারণে নাকি সিনেমাটিকে প্রাপ্তবয়স্কদের জন্য সার্টিফিকেট দেওয়া হয়েছে। বিষয়টা কত ভয়ঙ্কর চিন্তা করেন। এখন বাসর ঘরে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ কত কিছুই তো করতে পারে। সেটা হতে পারে ফিজিক্যাল রিলেশন, সেটা হতে পারে চুমাচুমি, হতে পারে, আমি ডিরেক্ট কথাটা বলতেছি, কেউ রাগ করবেন না, কারণ এভাবে না বললে অনেকে বুঝবেন না। সেখানে কিসিং সিন থাকতে পারে, সেখানে যে কোনো স্পর্শকাতর সিন থাকতে পারে। এখন সেই সিনগুলোর জন্য কি তাহলে
অ্যাডাল্ট সার্টিফিকেট দেওয়া হয়েছে? তো যদি অ্যাডাল্ট সার্টিফিকেট এই ছবিটিকে দেওয়া হয়, এখন প্রাথমিকভাবে আপনারা বলতে পারেন ভাই ছবিটা তো হলে প্রদর্শিত হবে, বাচ্চারা তো আর দেখবে না, সমস্যা নাই 18+ কিংবা অ্যাডাল্ট সার্টিফিকেট দিয়েছে। কিন্তু কথা হচ্ছে ভাই, এই ছবিটা কি 6 মাস 1 বছর পরে ওটিটি প্ল্যাটফর্মে আসবো না? যেমন শাকিব খানের তুফান এবং এখন চরকিতে হইচইতে মুক্তি পেয়েছে, এই যে ছবিটার কথা বলতেছি যেটা অ্যাডাল্ট সার্টিফিকেট পেয়েছে, এই ছবিটা কি কোনো এক সময় ওটিটি প্ল্যাটফর্মে আসবো না? এবং সেখানে আসার পর কি ছবিটা নেট দুনিয়ায় ছড়িয়ে পড়বো না? তো নেট দুনিয়ায় যখন ছবিটা ছড়িয়ে পড়বো, ওই যে বাসর ঘরের ক্লিপটার কথা বলা হচ্ছে, যেই ক্লিপের জন্য ছবিটাকে অ্যাডাল্ট সার্টিফিকেট দেওয়া হয়েছে, সেই ক্লিপগুলো কি ভাই টিকটকে ছড়িয়ে পড়বো না? কোনো এক সময় কি সেই ক্লিপগুলো ভাই ফেসবুকে আসবো না? তা আমাদের বাচ্চারাও তো অনেক সময় টিকটক দেখে, আমাদের বাচ্চারাও তো অনেক সময় ফেসবুক চালায়। তো তাদের সামনে যদি এই অ্যাডাল্ট সিনগুলো আসে, তাহলে আমাদের সমাজের যে অবক্ষয়, এটা কোন দিকে যাবে একটাবার চিন্তা করুন তো। এখন এই যে অ্যাডাল্ট সার্টিফিকেট দেওয়া হচ্ছে, এর ফলে কিন্তু শুধু সিনেমা হলে যে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি তা না, ভবিষ্যৎ জীবনে আমাদের সামাজিকতাও নষ্ট হচ্ছে। এখন এই যে অ্যাডাল্ট সার্টিফিকেট দেওয়া হচ্ছে, এই বিষয়টাকে পুঁজি করে অনেকেই হয়তো এখন অ্যাডাল্ট সিন যুক্ত করে সিনেমা বানাবেন। এক্ষেত্রে যেটা হবে, আমরা হয়তো অনেক নামি দামি তারকাকে ঘনিষ্ঠ মুহূর্তে বিশেষ সিনে আমরা দেখতে পাবো। তো এতে করে যেটা হবে, আমাদের চলচ্চিত্রের যে বর্তমানে যে একটা ইমেজ তৈরি হয়েছে, ভালো সিনেমা তৈরি হচ্ছে, এই ইমেজটা কিন্তু তখন ডাউন হয়ে যাবে। তখন আবার সবাই আমাদের বাংলা সিনেমাকে নিয়ে নাক ছিটকানো শুরু করবেন, যেমনটা হয়েছিল 1998 থেকে 2006 সাল। ওই সময়টাতে ময়ূরী, পল্লী, ঝুমকা, শাপলা এদের যে খোলামেলা নাচানাচি দৃশ্য আপনারা দেখেছিলেন, সেই সময়টা কিন্তু আবারও হয়তো ফিরে আসতে পারে। তবে সেটা হয়তো অশ্লীল গানের মাধ্যমে না, গল্পের ডিমান্ড বলে, গল্পের প্রয়োজন বলে আমাদেরকে বাসর ঘরের সিন দেখাবে, আমাদেরকে চিপা চাপার সিন দেখাবে। এতে করে যেটা হবে, সিনেমা হলে হয়তো প্রাপ্তবয়স্করা দেখেছে, কিন্তু কোনো এক সময় যখন এটা ওটিটি প্ল্যাটফর্মে আসবে, ফেসবুকে ক্লিপ ছড়িয়ে পড়বে, টিকটকে ক্লিপ ছড়িয়ে পড়বে, তখন কিন্তু এটা সামাজিক অবক্ষয়ের দিকে যাবে। এবং এই যে যারা আমাদের এখন নতুন করে চলচ্চিত্রের দর্শক তৈরি হচ্ছে, তারা কিন্তু আবারও পুনরায় সেখান থেকে মুখ ফিরিয়ে নিতে পারে এবং তারা বলতে বাধ্য হতে পারে যে না, আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি গোল্লায় চলে গেছে, এখানে আর তাকানো যাবে না। এই বিষয়টা কিন্তু আমাদের অনেক বেশি খেয়াল রাখতে হবে। তা না হলে কিছু অসাধু নির্মাতা কিন্তু এর সুযোগ নিয়ে আবারও আমাদের দেশে অশ্লীল সিনেমা তৈরি করে আমাদের এই ইন্ডাস্ট্রির 12টা বাজাতে পারে। এটা হচ্ছে একটা নেগেটিভ দিক। আর পজিটিভ দিক হচ্ছে, এখন থেকে চাইলে যে কোনো নির্মাতা সাহসিকতার সাথে যে কোনো পুলিশকে, যে কোনো সরকারি কর্মকর্তাকে, যে কোনো এমপিকে, যে কোনো মন্ত্রীকে, যে কাউকেই তারা এখন চাইলে ঘুষখোর, অসৎ বা জনগণের সাথে প্রতারণা করতেছে এরকম নানাবিধ চরিত্রে দেখাতে পারবেন। এটা একটা পজিটিভ দিক। অ্যান্ড হচ্ছে চাইলে যে কোনো রিয়াল গল্প নিয়ে কাজ করতে পারবেন, এটাও একটা পজিটিভ দিক। সর্বোপরি নির্মাতাদের একটা স্বাধীনতা থাকবে। এই হচ্ছে গিয়ে পজিটিভ দিকগুলো। এবং এই পজিটিভ দিকগুলোকে কাজে লাগিয়ে যদি আমাদের সিনেমা এগিয়ে যেতে পারে, তাহলেই ইউনূস সরকারের যে সেন্সর সার্টিফিকেশন বোর্ড যে প্রথাটা চালু হয়েছে, সেটার যথাযথ কাজে লাগবে। এখন সেই বিষয়টাকে কাজে না লাগিয়ে যদি ওই যে আমরা অশ্লীলতার পথে হাঁটি, তাহলে এই যে শাকিব খান আমাদের ইন্ডাস্ট্রির জন্য এত কিছু করতেছেন, ইন্টারন্যাশনালি নিজেকে তুলে ধরতে চাচ্ছেন, তখন কিন্তু শাকিব খান বাধাগ্রস্ত হবেন। এবং কোনো এক সময় হয়তো বা যদি বালগারিজম আবার ঢুকে যায়, এই অশ্লীলতা আমাদের এখানে ঢুকে যায়, তাহলে শাকিব খানকেও হয়তো বা কোনো নির্মাতা বলতে পারে ভাই চরিত্রের প্রয়োজনে একটু ভাই চিপা চাপায় যান, একটু বাজে সিনগুলো করেন, ব্যাপার না, সেন্সর বোর্ড তো আর আটকায় না। তখন এতে করে যেটা হবে, শাকিব খানের নিজেরও ব্যক্তিগত ইমেজের ক্ষতি হবে। এ হচ্ছে মূলত সেন্সর সার্টিফিকেশন বোর্ডের পজিটিভ নেগেটিভ দিকগুলো। এখন ভিউয়ার্স, আমার কথাই তো আসলে শেষ না, আমি আমার মতামতটা তুলে ধরেছি। এ বিষয়ে আমি আপনাদের মূল্যবান মতামত জানতে চাই, এ বিষয়ে আমি আপনাদের চিন্তাভাবনা জানতে চাই। নিচের কমেন্ট বক্সটা আপনাদের জন্য ওপেন আছে, অবশ্যই নিচের কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।